এই যে আজকে সন্ধ্যা থেকে ঈদের রাত শুরু হবে, ঈদের রাত এবং ঈদের দিন, ঈদের রাত এবং ঈদের দিন এই উভয়টা সময়ের জন্য বিশেষ কিছু ফজিলত রয়েছে। হাদিসের মধ্যে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ঈদের রাতের কি ফজিলত। নবী আলাইহিস সালাম বলেন, আন আবি উমামাতা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال মান ক্বামা লাইলাতাল ঈদাইন মুহতাসিবান লিল্লাহি লাম ইয়ামুত কলবুহু ইয়াওমা তামুতুল কুলুব। নবীজির সাহাবী আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে নবী আলাইহিস সালাম আমাদেরকে বলেছেন যে যে ব্যক্তিরা উভয় ঈদের রাতে, ঈদের রাত বলতে এই যে সন্ধ্যা থেকে যখন চাঁদ উদিত হবে ফজর পর্যন্ত, এই সময়টার মধ্যে কুরবানির ঈদ হোক বা রোজার ঈদ হোক, ঈদুল ফিতর হোক, ঈদুল আজহা হোক, এই উভয় রাতে যে সমস্ত ব্যক্তিরা দাঁড়িয়ে ইবাদত করবে, মান ক্বামা লাইলাতাল ঈদাইন, উভয় ঈদের রাত্রিতে যারা দাঁড়িয়ে আল্লাহ পাকের রাস্তায় ইবাদত করবে, নবীজি বলেন মুহতাসিবান লিল্লাহ, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, তাহলে কি হবে, লাম ইয়ামুত কলবুহু ইয়াওমা তামুতুল কুলুব, হাসরের সেই কঠিন ময়দানের মধ্যে দেখা যাবে কিছু কিছু মানুষের অন্তর মরে যাবে, কিছু কিছু মানুষের চেহারা মলিন হয়ে যাবে। কিন্তু নবী আলাইহিস সালাম বলেন এই উভয় ঈদের রাত্রে যারা আতশবাজি, গান বাজনা, অন্য অন্য পাপাচার কাজে লিপ্ত না হয়ে বরং দাঁড়িয়ে শুয়ে বসে জিকির করে, বেডে বসে, মসজিদে এসে দান সৎকার করে, যেভাবে হোক ইবাদতের মাধ্যমে যারা এই উভয় ঈদের রাতটাকে কাটাবে, নবী আলাইহিস সালাম বলেন ওই হাসরের ময়দানে যেদিন অন্য অন্য মানুষের অন্তর মরে যাবে, মরিচিকায় আবৃত হয়ে যাবে, ওই দিন হাসরের ময়দানে ওই দুই ঈদের রাত্রে ইবাদতকারীদের অন্তর কখনো মরবে না। সুবহানাল্লাহ, তাদের অন্তর সজীব থাকবে, সতেজ থাকবে। এই জন্য মুহতারাম হাজরিন, আজকে চাঁদ ওঠার পর থেকে নিয়ে একবারে ফজর পর্যন্ত আমাদের জন্য করণীয় হবে এই রাতটাকে যেরকম শবে কদর, এরপরে শবে বরাত, যে রাতগুলো আমরা সুন্দরভাবে অতিবাহিত করেছি ইবাদতের মাধ্যমে, এই রাতগুলোকেও ইবাদতের মাধ্যমে আমরা পার করব। কারণ অনেক হাদিসের মধ্যে এসেছে 5টা রাত এরকম রয়েছে 365 দিনের মধ্যে, যে রাতগুলা বান্দা যে কোনো দোয়া করে আল্লাহ তাআলা কবুল করে। এর মধ্যে একটা রাত হলো এই দুই ঈদের রাত, আরাফার 8ম দিনের রাত এবং আরাফার 9ম দিনের রাত, এবং হলো শবে বরাতের রাত, এবং হলো এই দুই ঈদের রাত। অন্য অন্য এক হাদিসের বর্ণনা এসেছে যে লাইলাতুল কদর গেল লাইলাতুল কদরের রাত। এই রাতগুলোর মধ্যে বান্দা যখন জেগে জেগে ইবাদত করে, বান্দা যে কোনো দোয়া করে আল্লাহ তাআলা সেই দোয়াগুলোকে কবুল করে। আমরা পারবো তো ইনশাআল্লাহ? আজকের রাতটাকে আমরা কি আনন্দ খুশিতে অবহেলায় কাটিয়ে দেবো নাকি ইবাদতের মাধ্যমে কাটাবো? ইবাদতের মাধ্যমে। যারা ডিউটি পোস্টে যাবো বসে বসে আল্লাহ আল্লাহ সূরা ইখলাস যে যেটা পারি করলাম, যারা ক্যাম্পে থাকবো ক্যাম্পে সিটে বসে বা বেডে বসে বা মসজিদে এসে জিকির আজকার, কোরআন তেলাওয়াত, নামাজ, যে যেভাবে হোক, মানে ভালো অন্তত যেন আমার আপনার মাধ্যমে যেন এই রাত্রে যেন কোনো গুনাহ না হয়ে যায়, নেকের কাজ করতে পারি আর না পারি, যেন গুনাহের কাজ কখনো না হয়ে যায়। আমরা পারবো না ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন, ঠিক তদ্রুপভাবে ঈদের দিনেরও কিছু কিছু ফজিলত রয়েছে। কালকে যখন সূর্য উদিত হবে এরপর সন্ধ্যা পর্যন্ত সারাদিন হলো ঈদের দিন। নবীজি বলেন ঈদের দিনে কি ফজিলত। ইবনে মাজাহ শরীফের 1782 নম্বর হাদিসের বর্ণনা, আন আব্দুল্লাহ ইবনে কুরতিন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আযমুল আইয়াম ইনদাল্লাহি ইয়াউমুন নাহরি সুম্মা ইয়াউমুল ফিতরি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবী আব্দুল্লাহ ইবনে কুরত বলেন যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন এই যে সারা বছরের মধ্যে 365 বা 360 বা 350টা দিন যে রয়েছে, এই দিনের মধ্যে, এই 365 দিনের মধ্যে সবচেয়ে উত্তম দিন হলো দুইটা দিন। এক হলো এই ঈদুল ফিতরের দিন, আর একটা হলো ঈদুল আজহার দিন। সুবহানাল্লাহ। সুতরাং উত্তম দিনের মধ্যে আমাদের কাজ হবে উত্তম উত্তম কাজ করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই ঈদুল ফিতর এবং ঈদুল আজহার রাত এবং দিনকে গুরুত্বের সাথে